প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, এই লক্ষ্মী বাউরে না আসলে কিন্তু বুঝতে পারবেন না। আমি তো সেই ঘরের মালিক নই। ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে লক্ষ্মী বাউরে কয়েকজন পর্যটককে পেয়েছি। তারা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে আসছি বানিয়াচুং লক্ষ্মী বাউরে। এই বানিয়াচুং উপজেলা সদর থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতি বছরই হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। হবিগঞ্জ জেলার যারা আমরা আছি, সিলেটে গিয়ে রাতারগুলে যাই আমরা, আপনাদের রাতারগুল যেতে হবে না। যদি লক্ষ্মী বাউরে আপনারা একবার আসেন তাহলে বারবার আসতে মন চাইবে। এই দেখেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এই লক্ষ্মী বাউরে। আসলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায়, পরিবেশটা অন্যরকম। ফ্রেন্ডস, আপনারা যারা লক্ষ্মী বাউরে আসেন নাই তারা আমি বলবো আপনারা একবার আসেন। আপনারা যদি একবার আসেন অবশ্যই ফ্যামিলিকে নিয়ে বারবার আসবেন, এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আর আমরা দূরে কোথাও যেতে হবে না, আমাদের বানিয়াচুং উপজেলা খুব কাছেই আছে লক্ষ্মী বাউর। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে। আমরা ভিতরে যাব, ভিতরে সম্পূর্ণ অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, আমার সাথে আছে আমার মামা সুজন। মামা বললে ভুল হবে, আসলে উনি আমার বন্ধুর মতো। উনি যখনই আমার সাথে দেখা হয় উনি প্রতিনিয়তই কোনো না কোনো নতুন স্থানে যান, আমাকে নিয়ে ঘুরতে যান। সাথে যদি আমি থাকি, যেহেতু উনি নিজেও ড্রাইভ জানে, তাহলে আমি যে কোনো প্রান্তে যেতে রাজি। আসলে ঘুরতে আমারও ভালো লাগে, কিন্তু একা একা বোর ফিল হয়। আর লং ড্রাইভে যখন যাওয়া হয় তখন ড্রাইভ করাটা একা পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো মামা থাকলে আমরা অনেক সময় অনেক দূরে চলে যাই। দেশায় দেখলে কিতা বলবি জানোস নি, যে পাহাড় পাহাড় পাহাড়ের মতো দেখতে লাগে। সমুদ্রের মাঝে এরকম একটা মানে জায়গা। আসলে প্রকৃতির সৌন্দর্য আমরা যদি না দেখি তো অনুভব করতে পারতাম না। আসলে খুব ভালো লাগে জায়গাটা। ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে লক্ষ্মী বাউরে কয়েকজন পর্যটককে পেয়েছি। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, তোমার নামটা কি? শাহেদ। শাহেদ। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে আসছো? বানিয়াচং সাগর দিঘির পূর্ববার থেকে আসছে। তা তুমি কি প্রায় সময় আসো? আর এই এরিয়া সম্পর্কে একটু যা জানো একটু বলো। জি, এমনি বাসায় ফ্রি থাকলে অনেক সময় আসা করে। আচ্ছা আচ্ছা এই জায়গাতে আসতে অনেক ভালো লাগে, ঘুরতে অনেক ভালো লাগে, জায়গাটা অনেক সুন্দর, আচ্ছা, ঠিক আছে। পরিবেশটা অনেক ভালো লাগে। পরিবেশটা অনেক ভালো। আর যারা আছে মনে করো হবিগঞ্জের বাইরে, তাদেরকে তুমি কি বলবে আসার জন্য? যে আসলে আসতে পারে সময়, জায়গাটা অনেক ভালো ভালো এবং সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরিয়া। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আছে আমার এক ভাই। ভাইয়ের নাম কি? মুদাসসির হুসাইন রাজন। রাজন ভাই। আর রাজন ভাই কোন জায়গা থেকে আসছে? ঠাকুরান দিঘির পশ্চিম পাড় বানিয়াচুং। আচ্ছা, ঠিক আছে। তো কেমন লাগতেছে আজকে আইসা? জি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা সবাই কি ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, খুব ভালো। থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি? মনির মিয়া। মনির মিয়া। আর ভাইয়ের নাম? মোহাম্মদ শুভ মিয়া। শুভ। ভাইয়ের নাম কি? মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। থ্যাংক ইউ ভাই, আর তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকো। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমি ঘুরতে ঘুরতে এই লক্ষ্মী বাউরে কিছু ছোট ভাইকে পাইছি।
ভাই তুমি কোন জায়গা থেকে আসছো? তোমার নামটা কি? তুমি তো মানে প্রতিনিয়ত এখানে আসো। তোমার কেমন লাগে একটু অনুভূতিটা বলো। এখানে আসলে ভাই এই যে জায়গার ভিউটা এখানে আসলে খুব ভালো লাগে। আমরা প্রতিনিয়ত এখানে আসি, আসার পর আমরা সেলফি তুলো, গান গাই, সেলফি তুলি, এগুলো ভিডিও করা, তারপর আচ্ছা আচ্ছা। তো যারা মনে করো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছে তাদেরকে তুমি কি বলবে এখানে আসার জন্য? আমাদেরকে আমরা বলবো এখানে আসার জন্য। এই জায়গার যে ভিউ ভাই, এই জায়গাতে আসলে অনেক ভালো লাগে। তার জন্য যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই এখানে আসবেন, আসার জন্য দাওয়াত রইল। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ভাই তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ না, বানিয়াচং থেকে আসছো। এখানে প্রতিনিয়ত আসা হয়। তো ভাই এখানে কেমন লাগতেছে পরিবেশ এবং তোমার যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে কি বলবে এখানে আসার জন্য? এখানে আসার কি যে একটা ফিলিংস, কি যে একটা ভিউ আর কি যে একটা ভালো লাগতেছে, এখানে না আসলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমরা এখানে বানিয়াচং থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। আমরা মনে করি যে প্রতিদিন আসার জন্য, কিন্তু প্রতিদিন টাইম পাই না, এই জন্য আসতে পারি না। তো এখানে যে একটা ফিল পাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে, মানে অন্য কোথাও পাওয়া যায় না। তো আপনারা যারা যারা মানে এই জায়গা দেখতে চান এবং ঘুরতে চান, সবাই আসবেন এখানে বানিয়াচং এই লক্ষ্মী পাওয়ার। যারা যারা এখনো আসে নাই তাদেরকে এই মেসেজটি দিতেছে ভাই, যারা আপনারা এখনো আসে নাই লক্ষ্মী পাহাড়ে আসলে দেখে যান, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিল পাবেন এবং প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এই লক্ষ্মী পাহাড়ে না আসলে কিন্তু বুঝতে পারবেন না। তো থ্যাংক ইউ ভাই। এখানে আছে আরেকজন ভাই। ভাই তোমার নাম কি? সজিব মিয়া। থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শামীম আহমেদ। তুমি কিছু বলবা? বলো কি ফিল হচ্ছে? কি ফিল তো অনেকগুলো হচ্ছে, ফিল অনেক ভালো ফিল হচ্ছে। অনেক ভালো লাগতেছে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। ওরে কানাগার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে করি আমি তো সেই ঘরের মালিক নই। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ভোলা মন কারে দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, মন কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয়া আমায় চোখের জলে, ও বন্ধুরে বাসাইয়া আমায় চোখের জলে। এখানে আসলে প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য যেটা উপলব্ধি করতে পারলাম, তা অন্য কোনো জায়গায় মানে এরকম ফিল হয় নাই। আসলে মানে প্রকৃতি এত সুন্দর, যদি না আসতাম এখানে এটা অনুভবই করতে পারতাম না। সত্যি কথা বলতে আমি এই প্রকৃতির প্রেমে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘোড়া আছে, আর একটি না দুইটি আছে, এখানে ঘোড়ার গাড়িও আছে। আর আপনাদের দেখতে পাচ্ছেন আরেকটি ঘোড়া, একটি ঘোড়ার গাড়িও আছে। আসলে অনেক সুন্দর জায়গাটা। আপনারা যারা এখনো আসেন নাই, এখনো লক্ষ্মী পাহাড়ে আসেন নাই, আমি অনুরোধ করবো আপনারা আসেন। একবার আসলে অবশ্যই আপনারা বারবার আসবেন। আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যতটুকু আমরা করেছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আশা করি অন্য একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সেই বলে আজকের মতো আমি পলাশ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।